गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल दीपक दत्त एंड जयगुरु। तो चले एसेছি সকাল সকাল রান্না করতে। তো আজকে কিন্তু করবো একটা একটি উপকারী, সব কিছুতেই উপকার আছে। তো এই দেখো, তোমরা বুঝতেই পারছো একদম টাটকা বাড়ি থেকে নিয়েছি শোল মাছ। তো এটারই পাতলা ঝোল হবে। কারা কারা খাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো চলো, কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেবো। তো বন্ধু দেখো, তেল গরম হয়ে গেছে। আমি কিন্তু একে একে মাছগুলো ভেজে নেব। তো বন্ধু একবার এটা কড়া করে ভাজা হবে না, একবারই কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই মাছে কিন্তু আমি বড়ি দিয়ে আর আলু ডাঁটা দিয়ে পাতলা ঝোল হবে, জিরে আদা বাটা দিয়ে। তো চলো মাছগুলো হালকা করে ভেজে নেবো, কড়া করে ভাজবো না। তো বন্ধুরা এই মাছ কিন্তু খুব উপকারী। আর দেখো জ্যান্ত মাছ বেঁচে গেছে, এই মাছ কিন্তু বেঁচেই যায়। তো একবার করে উল্টে দিয়েছি, দেখো বেঁচে গেছে। পাতলা ঝোল কিন্তু খুব উপকারী মাছের। এই গরমের দিনে কিন্তু এরকম জ্যান্ত মাছের পাতলা ঝোল খুবই ভালো, শরীর একদম ঠান্ডা করে এবং উপকার। তো বাড়ি থেকেই নিয়েছি বন্ধুরা আজকে মাছ, যেহেতু এটা একদম জ্যান্ত ছিল। জলে বলেছিল জিয়ে রাখতে, তো আমার পক্ষে সম্ভব না জলে জিয়ে রেখে খাওয়া, তাই ভাবলাম আজকেই বরঞ্চ রান্নাটা করে ফেলি জ্যান্ত। আর বাকি মাছগুলো ফ্রিজে স্টক করে দিয়েছি। তো বন্ধু দেখো মাছগুলো হালকা ভাজা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর থেকে বেশি ভাজলে এই মাছের স্বাদ পাওয়া যাবে না। তো একে একে আমি মাছগুলো কিন্তু তুলে নেব। দেখো আমার কিন্তু মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে। বললাম যেহেতু এটা জ্যান্ত মাছের ঝোল, একদম বেশি তেল হবে না, তেল মশলার পাতলা ঝোল হবে। তো বন্ধু তেল গরম হয়ে গেছে, বড়িগুলো ভেজে দেবো। দেখো বড়িগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা তেল আবারও গরম হয়ে গেছে, 2-4টে জিরে, গোটা জিরে দিলাম আর একটা লঙ্কা। এবারে আলু ডাঁটা কেটে রাখা ওটা দিয়ে দেবো। তো বন্ধুরা লবণ হলুদ সবই দিলাম, ভালো করে। তো বন্ধুরা দেখো বেশ সবজিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি একটু আগেই বলেছি পাতলা ঝোল করব, তাই একটু আদা পেস্ট আর জ্যান্ত মাছ বেশি ঝাল একদম ভালো লাগে না, একটু কাঁচা লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর লাগবে লেবু দিয়ে, পাতি লেবু হোক গন্ধরাজ লেবু দিয়ে দারুণ লাগবে কিন্তু এটা খেতে। তো আজকে আমার এটা কিন্তু এই গরম সামার ভ্যাকেশনের একটা উপকারী হচ্ছে মেনু, খুব উপকারী কিন্তু এই মেনুটা। ভালো করে কষিয়ে নেব, অল্প জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু জল দেবো। তো বন্ধুরা বড়িগুলো দিয়ে দেবো, কারণ বড়িগুলো অতটা না শক্ত থাকছে। তো বন্ধু সুন্দরভাবে দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। তো এবারে আমি জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম পাতলা ঝোল হয়েছে, জল দিয়ে দিয়েছি। বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটে, ঝোলে মাছের গন্ধের জন্য মাছটা দিয়ে দেবো।